ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো পশ্চিমবঙ্গ সরকার জন্ম এবং মৃত্যু যে সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট অ্যান্ড ডেথ সার্টিফিকেট যাচাইকরণ অভিযান কিন্তু শুরু করে দিয়েছে। তো এই ভিডিওতে আমরা জানবো কিভাবে চলছে এই অভিযান। তো রাজ্যব্যাপী ডিজিটাল স্ক্রিনিং এবং নাগরিকদের জন্য নির্দেশিকা কি দিয়েছে, তো সম্পূর্ণ ভেরিফিকেশন অফিসিয়াল জানবো কিভাবে হচ্ছে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে দেখো এই রাজ্যব্যাপী অভিযানের কারণ কি। তো অনুঘটক কি বলেছে, ভোটার ভেরিফিকেশনের সময় বিপুল পরিমাণ ভুয়ো বার্থ সার্টিফিকেট উদ্ধার হয়েছে। নেক্সট, উদ্দেশ্য কি, দ্য মোটিভ, অসাধু চক্র দ্বারা অবৈধভাবে এদেশে নাগরিকত্ব অর্জন এবং সরকারি সুবিধা ভোগের চেষ্টা চলছে। নেক্সট, সরকারের প্রতিক্রিয়া, দ্য রেসপন্স, রাজ্য সরকারের কড়া নির্দেশিকায় ভুয়ো নাগরিকত্ব এবং জালিয়াতি চক্রের বিরুদ্ধে রাজ্যব্যাপী তল্লাশি শুরু হয়েছে। নেক্সট দেখো, নজরদারির আওতায় 29 বছরের নথি 1997 থেকে 2026 সাল পর্যন্ত ইস্যু করা সমস্ত জন্ম ও মৃত্যু শংসাপত্র ধাপে ধাপে যাচাই করা হচ্ছে কিন্তু। তো মূল পদক্ষেপ এখানে দেখো, রেজিস্টার পরীক্ষা, পঞ্চায়েত ও পুরসভার পুরনো খাতাগুলো ডিএম এবং পুলিশের দ্বারা খতিয়ে দেখা হচ্ছে এখানে। নেক্সট, ডিজিটাল রূপান্তর যদি দেখি, প্রতিটি নথির বৈধতা প্রমাণ করতে সমস্ত পুরনো তথ্য ডিজিটালি স্ক্যান করা হচ্ছে কিন্তু। নেক্সট, কিভাবে চলছে এই যাচাইকরণ প্রক্রিয়া। তো প্রথম ধাপ দেখো, রাজ্য জুড়ে সমস্ত পঞ্চায়েত ও পুরসভা অফিসে পুলিশ ও আধিকারিকদের তল্লাশি। দ্বিতীয় ধাপে কি, ডিএম এবং নিয়োজিত আধিকারিকদের দ্বারা ম্যানুয়াল রেজিস্টার খাতার সাথে সংশয়পত্রের ডিজিটাল মিল আছে কিনা তা যাচাই করা। আর 3 নম্বর ধাপ কি, থার্ড স্টেপ, অবৈধ বা ভুয়ো প্রমাণিত হলে সংশয়পত্র তৎক্ষণাৎ বাতিল করা এবং কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করা। তো সংশয়পত্র ইস্যু করার ক্ষমতায় আমূল পরিবর্তন, 1997 সালের বামফ্রন্ট আমলের নিয়মের বদল। তো এখানে দেখে নেব কি পরিবর্তন হতে চলেছে। তো পূর্ববর্তী নিয়ম, আগের যে নিয়ম 1997 সালের পর থেকে কারা ইস্যু করতেন, পঞ্চায়েত প্রধান এবং পুরসভার চেয়ারম্যান, রাজনৈতিক প্রতিনিধিরা। তো এখানটায় এবার কারা ইস্যু করবেন, বর্তমানে নতুন নিয়ম কি হয়েছে, শুধুমাত্র নির্দিষ্ট স্থায়ী সরকারি আধিকারিক, সেই কাজের জন্যই নিযুক্ত সরকারি আধিকারিকরাই কিন্তু ইস্যু করবেন এখন। নেক্সট, আগের নিয়মে অস্থায়ী কর্মী, অস্থায়ী যারা সরকারি কর্মচারী ছিল তারাই কাজ করতেন। এখন কি বর্তমান নতুন নিয়ম কি, হাসপাতালের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি হাসপাতালের সুপারিনটেনডেন্ট কার্ড সার্টিফিকেট ইস্যু করবেন, কোনো রাজনৈতিক ব্যক্তির হাতে আর এই ক্ষমতা থাকছে না। তো এটা আমরা দেখে নিলাম আগের নিয়ম এবং বর্তমানে যে নিয়ম চালু হয়েছে। নেক্সট, রাজ্যের মুখ্য সচিবের বার্তা, অযথা আতঙ্কিত হবেন না। কি বলেছে, যারা যোগ্য এবং যাদের নথি আসল তাদের ভয়ের কোনো কারণ নেই, কিন্তু জালিয়াতি করলে কেউ এখানে ছাড় পাবে না। তো মনোজ কুমার আগরওয়াল মুখ্য সচিব এই মন্তব্য করেছেন। তো এখানে দেখো, প্রকৃত নাগরিক সুরক্ষিত, আপনার শংসাপত্র বা সার্টিফিকেট সঠিক উপায়ে তৈরি হলে চিন্তার কোনো কারণ নেই এখানে, কেবল অনলাইনে স্ট্যাটাস চেক করে নিশ্চিত হন। নেক্সট, জালিয়াতি চক্র এবং অসাধু আধিকারিক তাদের কিন্তু বিপদ, টাকার বিনিময়ে বা বেআইনিভাবে তৈরি সার্টিফিকেট বাতিল হবে। ভুয়ো নথি প্রদানকারী এবং সরকারি কর্মী উভয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এখানে। নেক্সট, আপনার নথি যাচাই করুন, জন্ম মৃত্যু তথ্য পোর্টাল রয়েছে। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এই পোর্টাল জন্ম মৃত্যু .wb.gov.in। তো এই সাইটে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে যাচাই করা যাবে। তো এটি কেন্দ্রীয় বার্থ অ্যান্ড ডেট রেজিস্ট্রেশনের সাথে সংযুক্ত, ভবিষ্যতে জন্ম ও মৃত্যু সংক্রান্ত সমস্ত তথ্য এই একটি পোর্টাল থেকে কিন্তু নিয়ন্ত্রিত হবে। তো এখানটা এক নজরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে 1997 থেকে 2026 সালের মধ্যে ইস্যু হওয়া সমস্ত নথির করা সরকারি যাচাইকরণ চলছে। ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটের নতুন নিয়ম, এখন থেকে পঞ্চায়েত বা পুরসভা নয়, শংসাপত্র বা সার্টিফিকেট ইস্যু করবেন কেবলমাত্র সরকারি আধিকারিক বা
হাসপাতালের সুপারিনটেনডেন্ট। আর কি আজই যাচাই করতে হবে বা যাচাই করুন জন্মমৃত্যু wb.gov.in পোর্টালে গিয়ে আপনার এবং আপনার পরিবারের নথির বৈধতা আজই নিশ্চিত করুন। তো এবার আমরা দেখে নেব কিভাবে জন্মমৃত্যু ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখবেন যে বৈধ কিনা। তো কম ব্রাউজারে বা গুগলে জন্মমৃত্যু লিখলেই কিন্তু প্রথমে দেখো গভর্নমেন্টের একটা ওয়েবসাইট চলে এসেছে এখানটা জন্মমৃত্যু তথ্যা। তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এইভাবে একটা সাইট চলে আসবে। এখানে দেখো নিচে ভেরিফাই সার্টিফিকেট অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে দেখো নেক্সট দুটো অপশন আসছে, একটা হচ্ছে কিউআর কোড ভেরিফিকেশন আর একটা কি সার্টিফিকেট নাম্বার ভেরিফিকেশন নং ভেরিফিকেশন। তো কিউআর কোড দিয়ে যদি ভেরিফিকেশন করতে চাও তো এখানে দেখো কিউআর কোড রয়েছে, এটা গেলে কিন্তু ক্যামেরা অপশন চলে আসবে এবং জন্ম সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট যে কিউআর কোড রয়েছে সেটা স্ক্যান করতে পারবে। স্ক্যান করলে কিন্তু আমাদের সামনে চলে আসবে যে সেটা বৈধ কিনা। নেক্সট যদি এখানে ক্লিক করি সার্টিফিকেট নং ভেরিফিকেশন, এখানে ক্লিক করলে দেখো দুটি অপশন আসবে। তো এখানে যদি আমরা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করি তাহলে এখানটা এন্টার সার্টিফিকেট নাম্বার দিতে হবে, যে সার্টিফিকেট নাম্বার। নেক্সট বার্থ সার্টিফিকেটে যে জন্ম তারিখ রয়েছে সেটা, তারপর সাবমিট করলে আমাদের সামনে পরপর চলে আসবে। যদি ভেরিফাই হয় তাহলে সার্টিফিকেট আমাদের ঠিক আছে। এবার এখানে দেখো ডেট অপশন রয়েছে এখানটা ডেট, তো এটা ডেট সার্টিফিকেটের জন্য। তো এটা সিলেক্ট করলে এখানেও কিন্তু এন্টার সার্টিফিকেট নাম্বার দিতে হবে। আর কি চাইছে ডেট অফ বার্থ বা ডেট অফ ডেথ, মানে যে তারিখে মারা গেছে সেটার এখানে তারিখ রয়েছে সার্টিফিকেটে, সেটা দেখে এখানটা বসাতে হবে এবং সাবমিট করার পর এখানে শো হবে ভেরিফাই। যদি সেটা সবুজ টিক চিহ্ন থাকে তাহলে আমরা বুঝবো যে সার্টিফিকেটটা বৈধ। তো এইভাবে তোমাদের নিজেদের পরিবারের যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু যাচাই করতে পারো। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে। আর যে কোনো কোশ্চিন থাকলে কমেন্ট সেকশনে করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন আপডেট ভিডিওর মাধ্যমে আসতে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।